আজকের ভিডিওতে আমি খুব ইজি দুইটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে চ্যাট জিপিটি এবং ক্যানভার ব্যবহার। তো আমরা মার্কেটিং এর ক্ষেত্রে খুব বেসিক যে বিষয়গুলো থাকে, আমাদের ফটো এডিট করা বা ফটোর যে লেখা বা ক্যাপশন অ্যাড করা, মোবাইল নাম্বার অ্যাড করা, এই বিষয়গুলো আমরা দেখব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। মোবাইলের প্লে স্টোরে আসার পরে আমরা এখান থেকে লিখব, সার্চ করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি, তো এটা লিখে সার্চ করার পরে আমরা এই অ্যাপটা ইনস্টল করে নেব। এটা ইনস্টল করে নেব। এরপর আমরা আরেকটি অ্যাপ লিখব, সার্চ করব এখানে, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা, তো ক্যানভা আমরা ফ্রিটা ইউজ করব। তো এই যে ক্যানভা, যেটা আমরা এই লোগোটা দেখে আমরা এটা ইনস্টল করে নেব। ইনস্টল করে নিয়ে আমার যেহেতু ইনস্টল করা আছে, এই জন্য ওপেন লেখা আসছে, আপনাদের ইনস্টল লেখা আসবে, ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব। প্রোডাক্ট সিলেক্ট কিভাবে করব, এটার জন্য আপনাদের গ্রুপ অ্যাড করা হবে। আপনাদের টেলিগ্রামের মধ্যে প্রোডাক্টের ডিটেল দেয়া থাকবে। তো সেক্ষেত্রে টেলিগ্রাম ওপেন করবেন। টেলিগ্রাম ওপেন করে প্রোডাক্টের যে এটা পরে দেখাই দেবো আপনাদের, বা অ্যাড করে দেবো যে কীভাবে আপনারা প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি একটা প্রোডাক্ট বাছাই করবেন। তো এখান থেকে নর্মালি যে কোনো একটা প্রোডাক্ট বাছাই করবেন। আমি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি, আমি এই প্রোডাক্টটা নিচ্ছি। ওকে, এখন আমি এটা ডাউনলোড করে নেব। এখান থেকে সেভ টু গ্যালারি দিয়ে আমি ডাউনলোড করে নেব। আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এটা চলে যাব আমার চ্যাট জিপিটিতে। আমি যে চ্যাট জিপিটি ইনস্টল করলাম, এই চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে আসার পরে ধরেন আমি যে প্রোডাক্টটা ডাউনলোড করলাম, ওই প্রোডাক্টের নাম আমি জানি না। তো সেক্ষেত্রে আমি ওই প্রোডাক্টটা এখানে আপলোড করে দেবো সরাসরি। আর যদি নাম জানি তাহলে নাম দিয়ে দেবো, সমস্যা নাই। এই প্রোডাক্টটা এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখন আমি এখানে লিখব এই প্রোডাক্টের, আপনি যেভাবে খুশি সেভাবে এখানে লিখতে পারেন। আমি বাংলিশে লিখছি এখানে, এই প্রোডাক্টের টাইটেল দাও। জাস্ট এতটুকু লিখে দিলাম, সে আমাকে টাইটেল দিয়ে দেবে। এই যে দেখুন, সে আমাকে অনেকগুলো টাইটেল আমার এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এখন আমি যদি এখান থেকে একটা টাইটেল সিলেক্ট করি, আমি প্রথমটাই নিচ্ছি, এটা কপি করে এখানে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে বললাম যে এই টাইটেল সহ ফেসবুক পোস্ট লিখে দাও। হ্যাশট্যাগ সহ বা উইথ হ্যাশট্যাগ একটা দিলেই হবে। তো এখন সে কিন্তু আমাকে এখানে পোস্ট লিখে দিবে, পুরো পোস্ট আমাদের এখানে লিখে দিবে। আপনি শুধু কি করবেন, এটাকে কপি করে যেখানে পোস্ট করবেন ওইখানে নিয়ে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিবেন আপনি। তাছাড়া কিন্তু আপনাকে আর কিছুই করতে হচ্ছে না। তো এখন আমরা যেহেতু ইমেজের টাইটেল অ্যাড করব, তো সেক্ষেত্রে আমরা শুধু এখান থেকে এই টাইটেলটা কপি করব। টাইটেলটা কপি করে নিয়ে আমরা এখন চলে যাব ক্যানভাতে। তো ক্যানভা ওপেন করলাম। আর চ্যাট জিপিটি আর ক্যানভা ইউজ করতে অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে, এটা অবশ্যই আপনারা জানেন। আচ্ছা, আমাদের ক্যানভা ওপেন করার পরে নর্মালি যারা ইউজ করেন তারা তো জানেন, আর যারা ইউজ করেন না তারা একটা জিমেইল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েটিভ, আমি এখানে অনেকগুলো কাজ করা আছে, এই জন্য আমার এগুলো শো করছে, আপনাদের একদম ব্লাইন্ড থাকবে। তো সেক্ষেত্রে এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিছু অপশন আসবে, আপনি কি চাচ্ছেন এখান থেকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ফটো এডিটর, আপনার যা প্রয়োজন আপনি এখান থেকে
সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন, অথবা আপনি কাস্টমও নিতে পারেন। এখানে যে কাস্টম অপশনটা আছে এটাও নিতে পারেন, অথবা আপনি যদি চান আপনার যে ইমেজটা আছে যেই সাইজ আছে সেম ওই সাইজই থাকবে, তাহলে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোড, তো আমি আপলোড করছি। আপলোড করে আমি আমার ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এডিট ইমেজ, নিচে এডিট ইমেজ এখানে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। আচ্ছা, ইমেজটা ওপেন হয়েছে। তো এখন আমরা এটাকে কি করব, এটা কিন্তু সাইজ আমরা যে সাইজ আছে ইমেজের ওই সাইজটাই আছে। হ্যাঁ, তো আপনি চাইলে এখান থেকে এটাকে ছোট বড় করতে পারেন। তো আমি যে সাইজ আছে আমি ওই সাইজে রাখবো। এরপর আমি কি করব, ইমেজটা একটু ক্লিয়ার না। আচ্ছা, আমি অন্য আরেকটা ইমেজ নিয়ে নিচ্ছি। এই ইমেজটা খুব একটা ভালো মনে হচ্ছে না, ক্লিয়ার না। আচ্ছা, আমি এটা নিয়ে নিলাম। আচ্ছা, যাই হোক আমি এটা নিচ্ছি। নেটওয়ার্কটা মনে হয় একটু দুর্বল। আচ্ছা, তো এখন আমি এখানে টাইটেল ইউজ করব। তো টাইটেল ইউজ করার জন্য আমরা এই যে নিচে যে স্লাইড বার দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু স্লাইড করলেই আপনারা অনেকগুলো অপশন পাবেন। আপনারা ইমেজ যদি ক্রপ করতে চান করতে পারেন, হ্যাঁ, ফিল্টার এডিট করতে পারেন। এখানে আপনার ইমেজটা যদি মনে হয় একটু ফিল্টারিং করবেন, একটু অন্য কিছু করতে পারেন, সেটা এখানে অনেকগুলো অপশন পাবেন। তো নর্মালি যে কালারটা থাকবে এটা রাখাই ভালো, কারণ ইমেজের ক্ষেত্রে বেশি এডিট না করে যদি আপনি রিয়েলটা দেখান, কাস্টমার ওইটাতে বেশি ট্রাস্ট করে। আচ্ছা, তো এখান থেকে আমি ক্রিয়েট ডিজাইন ওপেন করলাম। এখন আমার এটা ডিজাইনের যে পার্টটা সেখানে ওপেন হবে, আমার আর্ট বোর্ডের মধ্যে এটা ওপেন হবে। জি, আচ্ছা, এই যে আমার এখন নিচে কিন্তু অনেকগুলো অপশন আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা টেক্সট এড করব। তো টেক্সটের জন্য আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন পাবেন টেক্সটের। আপনি চাইলে যে টেমপ্লেটগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে নতুনগুলো ইউজ করতে পারেন, নতুন করেও নিতে পারেন। তো আমি এখানে অ্যাড এ হেডিং এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে আমার যে লেখাটা কপি করা ছিল আমি ওই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখন এই লেখার উপরে যদি আমি ক্লিক করি, আমার এখানে কিন্তু ছোট বড় করার অপশন আছে। তো এটা আমরা ছোট করব। এটাকে আমি 2 লাইন রাখছি। এটাকে 2 লাইন করে নিচ্ছি। এখন আমি এটা ফন্ট চেঞ্জ করে দেব। ফন্টের ক্ষেত্রে এখানে বাংলা যে ফন্টগুলো আছে ওগুলো ইউজ করব। বাংলা লেখার জন্য এখানে আপনাকে নিচে কিছু ফন্ট সাজেস্ট করবে, আপনি যেটা দরকার এখান থেকে ফন্ট নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি হিনশিলিগুড়িটা নিচ্ছি। ওকে, এখন আমি আবার এটাকে একটু করে দিই। ঠিক আছে, এখন ফন্ট সাইজ যদি চান বড় করতে পারেন। টেক্সট স্টাইল, তো আমি আর কিছুই করব না। তো এটাকে একটু বড় করে দিয়ে এইভাবে এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন মোবাইল নাম্বার ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি এটাকে কপি করলাম, ডুপ্লিকেট করে আমি এটার মধ্যে আমার মোবাইল নাম্বারটা ইউজ করব। একটা নাম্বার আমি এখানে ইউজ করলাম। ওকে, নাম্বারটা আমি সেট করে দিলাম। আচ্ছা,
এখন আপনারা আপনাদের পেজে যে লোগোটা থাকবে লোগোটা ইউজ করবেন। লোগোটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো। তো এখানে লোগো আপলোড করার জন্য আপনি এখান থেকে আপলোড, আপনার গ্যালারি থেকে আপলোড করে নেবেন। তো এখানে আমার আপলোড করা আছে মেবি, হ্যাঁ লোগোটা আপলোড করা আছে। তো সেক্ষেত্রে আমি লোগোটা নিয়ে আমি আমার সুবিধা মতো যে কোনো এক পাশে বা মাঝখানেও যদি দিতে চাই, মাঝখানে দিয়ে আমি এটাকে অপরচুনিটিটা কমাই দেব। অপরচুনিটি কমিয়ে দিয়ে এই যে ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে হালকাভাবে থাকবে এটাকে। হ্যাঁ, আমরা এখানে 5 থেকে 7 এর মধ্যে রাখার চেষ্টা করব, যেন আমাদের প্রোডাক্টে দেখতে কোনো সমস্যা না হয়। এইভাবে আমরা প্রোডাক্টের মাঝখানে রাখতে পারি, অথবা আমি যদি ফুল ভালোভাবে দেখাতে চাই তাহলে অপোজিটি 100% দিয়ে আমরা এখান থেকে যে কোনো এক জায়গাতে আমরা এটা ইউজ করতে পারি। একটু ছোট করে দেই, আমরা এইভাবে এটাকে ইউজ করতে পারি। আমি লোগোটা ছোট করে ইউজ করবো, খুব বেশি বড় না। আচ্ছা, এখন মোবাইল নাম্বারটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তো এখানে আমি এখন যদি একটা এলিমেন্ট নেই, এখানে আমি সার্চ করব, এখানে অনেক এলিমেন্ট আছে। হ্যাঁ, তো এখানে আমি যেটা সার্চ করব সেটাই পাবো। এখানে কল আইকনটা নিতে চাচ্ছি আমি লিখলাম কল। লেখার পর এখানে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু ইউজ করতে পারবো না আমরা, যেহেতু ফ্রিতে ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা ওইগুলা নিতে পারবো না। আমরা গ্রাফিক্সে ক্লিক করব, এখান থেকে অনেক পাবেন। আচ্ছা, এখান থেকে আমি একটা এলিমেন্ট নিচ্ছি, আমি এটা নিয়ে নিই। শুধু এটার উপরে ক্লিক করলেই হবে। এই যে চলে আসছে দেখেন। এরপর আমি এটাকে ছোট করে নেব। এভাবে আপনার মতো করে ডিজাইনটা সম্পূর্ণ আপনার বিষয়। আমি এখানে শুধু বেসিক টুলসের যে ব্যবহারটা এটা দেখাচ্ছি, আর ডিজাইনটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনি কিভাবে করবেন সেটা সময় নিয়ে করতে হবে ডিজাইনটা। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে দুই লাইন করছি আমি। 2 লাইনের মধ্যে দেখেন স্পেসটা বেশি, তো এটাকে আমি একটু কমাই দিব, লাইন হাইটটা কমাই দিয়ে জাস্ট এখানে। ওকে, এখন আমি যদি এটা লেখার কালার দিতে চাই, কালার দেওয়ার ক্ষেত্রে লেখাটা সিলেক্ট করে এই যে নিচে কালার অপশন আছে দেখেন, এই যে কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করে এখান থেকে আমি আমার কালার দিয়ে দিতে পারবো। তো আমি এখানে কালার দিয়ে দিলাম, এটাই থাক। ওকে, আর লোগোটা আমি ছোট করে দিতে যাচ্ছি আরো। হ্যাঁ, জাস্ট এইভাবে আপনি করতে পারেন একটা ইমেজ। এখন অনেক সময় আমাদের দেখা যায়, আচ্ছা আমি আরেকটা পেজ নেই, অনেক সময় আমাদের দেখা যায় একটা ইমেজ আপলোড করার পরে ওই ইমেজের ব্যাকগ্রাউন্ড থেকে যায়। ধরুন আমরা আপলোড করা আছে এগুলা, এখান থেকে আমি একটা সিলেক্ট করতেছি। আচ্ছা, আমার গ্যালারি থেকেই নেই। এই কাজগুলো অনেকেই জানেন। হ্যাঁ, এগুলা খুব ইজি কাজ। এগুলা মোবাইল স্মার্টফোন যারা ইউজ করেন তারা এই কাজগুলো নর্মালি সবসময় করে থাকেন। তো এখন আমি একটা প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি। এখানে দেখুন প্রোডাক্টটি ভালো লাগছে না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেকটা জায়গা জুড়ে দেখতে খারাপ লাগছে। তো এটাকে আমি কি করব, এটাকে আমি ক্যানভা দিয়ে করতে পারি, তবে এটা পেইড ভার্সনে। তো আমি পেইড না করে আমি ফ্রিতে এটা কিভাবে করব, এটা ক্যানভাতে না করে আমি একটা ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করছি আমি। ব্রাউজার ওপেন করে এখান থেকে আমি সার্চ বারে লিখব, এখানে আমি লিখব remove.bg। আচ্ছা, লিখে আমি এটাতে সার্চ করলাম। দেখার পর এখানে একটা পেজ ওপেন হবে। এখান থেকে কিছু করতে হবে না, আপনাকে কোনো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে না, কোনো কিছুই না। আপনি জাস্ট আপলোড ইমেজে ক্লিক করবেন, অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। এখন এখান থেকে আপনার যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন আপনি ওই প্রোডাক্টের
প্রোডাক্টটা সিলেক্ট করে দেবেন। ধরেন আমি এই প্রোডাক্টটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব, তো এটা সিলেক্ট করে দিলাম জাস্ট। আর কিছুই করতে হবে না আপনাকে, এখন একটু ওয়েট করবেন শুধু কয়েক সেকেন্ড। এখানে শুধু একটু ওয়েট করবেন, আপনার নেটওয়ার্ক স্পিড ভালো থাকলে দ্রুত চলে আসবে। এই যে দেখুন অটোমেটিক কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। তো এখন সিম্পলি আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড, এরপরে প্রিভিউ ফ্রি যেটা আছে আমরা ফ্রিতে ক্লিক করব। ওকে, আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমার গ্যালারিতে। তো এখন আমরা যদি ক্যানভাতে চলে যাই, আবার ক্যানভাতে আসার পরে আমি এখান থেকে আবার একটু শুরু থেকে আসি, আপলোড থেকে আমি এই যে আমার প্রথম ইমেজটা এটাতে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিলে ওটা আপলোড হবে। জি, এটা আপলোড হয়ে গিয়েছে এই যে। তো এখন আমরা এটাতে ক্লিক করে এটাকে আমরা আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসব। এখন কিন্তু আমার এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দেখতে পাচ্ছেন আমার এই ইমেজটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, বা এটা যেভাবে খুশি আমরা ওইভাবে এটাকে কাজ করতে পারি। এটা একটু বড় করে নিলাম। এখন এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিতে পারি। আপনার যে কালার খুশি আপনি দিতে পারেন, এখানে অনেক কালার আছে, আপনারা যেটা খুশি সেভাবে আপনি করতে পারেন। সরি, ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমি হালকা একটা কালার রাখতে যাচ্ছি, আমি এটা দিয়ে দিলাম। এখন আমি এই ইমেজটা একটা শ্যাডো ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব, অ্যাডজাস্ট থেকে এখান থেকে আপনারা একটু সবগুলো ওপেন করে করে দেখে নেবেন। হ্যাঁ, এই যে শ্যাডো, তো আমি শ্যাডোটা একটু হালকা করে একটু শ্যাডোটা বাড়িয়ে দেব। এই যে দেখুন আমার এখান থেকে যেটা প্রয়োজন, এই যে আমি কিন্তু কমে দিলে আমার ইমেজটা কালারটা ডিপ হচ্ছে, হ্যাঁ, আর যদি বাড়িয়ে দিই আমি এখান থেকে তাহলে কিন্তু আমার কালারটা হালকা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি, আমার যেহেতু এটা কালো প্রোডাক্ট, তো আমি একটু ডিপ হলে ভালো লাগবে দেখতে, আমি এটা কালো করে দিলাম। এখান থেকে অ্যাডজাস্টের মধ্যে আরো অনেকগুলো অপশন পাবেন আপনি, এখান থেকে একটু দেখে নিতে পারেন। এই যে হাইলাইট, আচ্ছা শুরু থেকে আসি, টেম্পারেচার একটু বাড়াই দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি সম্পূর্ণ আপনার অটো অ্যাডজাস্ট টিন্ট, এখানে কালারগুলো আপনি একটু মডিফাই করতে পারেন, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন সামান্য, বা যদি প্রয়োজন না হয়। আচ্ছা, এখানে আপনার যা প্রয়োজন আপনি এখান থেকে কিন্তু সেটা করতে পারেন। ওকে, এখন আমি নর্মালি বেশি কিছু করব না, এভাবেই থাক। আচ্ছা, এখন আমার লেখা অ্যাড করব। লেখা অ্যাড করার জন্য আমি টেক্সট থেকে আবার টেক্সট, এখানে আমি ওমরা সেভিং বক্স লিখে দিলাম। এখানে আমি লিখে দিলাম। এখন এটাকে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারি। কালারটা আমি এখান থেকে একটু লাল কালার দিয়ে দিই, আপনার পছন্দ মতো কালার দিয়ে দিবেন। এখন এটার ফন্টও চেঞ্জ করতে পারেন আপনি যদি চান। আমি হিনশিলিগুড়িটা দিয়ে নিচ্ছি। ওকে, এখন এটার সাবটাইটেল দরকার, আমি এখান থেকে এটাকেই কপি করে ছোট করে এটা নিচে নিয়ে আসলাম। এখন আমি একটা সাবটাইটেল এখান থেকে লিখে দিলাম। এটা সাবটাইটেল কি দেব? এখন এগুলো আপনারা যদি নিজে থেকে লিখতে না পারেন, আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যে আমার এই প্রোডাক্টের বা ওমরা সেভিং বক্সের একটা সাবটাইটেল লিখে দাও। সেক্ষেত্রে এখন আমি সাবটাইটেল দিতে পারি
ছোট সেভিংস বড় স্বপ্ন। তো আমি জাস্ট এটা লিখে দিলাম। ওকে, এখন আমি এটাকে পজিশন মতো বসিয়ে নিব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় টাইটেলের থেকে সাবটাইটেলটা ছোট হবে, ঠিক আছে? সাবটাইটেল ছোট করবেন। এখন এখান থেকে একটু উপরের দিকে যাবে। ওকে, এখন আমি এটার কালারটাও চেঞ্জ করে দেব। টাইটেলটা যেহেতু রেড দিয়েছি, তাহলে এটার কালারটা আমি একটু অন্য কালার দেব। দেখা যাক আমাদের কোন কালারটা। কালোটাই ভালো লাগছে, তো কালোটাই থাক, ভিডিও বেশি বড় করব না। ওকে, এখন আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেখানো হয়েছে কিভাবে মোবাইল নাম্বারটা দিবেন। তো এখানে আমি আবার এটাকে কপি করলাম, ছোট করলাম। এখানে আমি মোবাইল নাম্বারটা অ্যাড করব। ফন্ট এটাই থাকবে। আমি এখান থেকে এডিট মোবাইল নাম্বার, একটা নাম্বার আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, বা এখানে আমি লিখে দিতে পারি এখনই অর্ডার করুন, দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারি। তো আমি জাস্ট মোবাইল নাম্বারটাই দিলাম। এখন একটা এলিমেন্ট বা কল আইকনের একটা এলিমেন্ট আমি এখান থেকে নিয়ে নিব। এটা তো একটু আগে দেখলেন। ওকে, এখান থেকে এটা ছোট করে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে, এইভাবে নরমালি একটা ইমেজকে আপনি আপনার পোস্টের জন্য রেডি করতে পারেন। তো এখন ধরেন আমার এটা রেডি, আগে যেটা করলাম এটাও রেডি। এখন আমি আচ্ছা, আগের এটাকে আমি ডিলিট করে দেই। আমি এটাকে আচ্ছা ডিলিট প্রেস করে দিলাম। এখন আমার একটা ইমেজ আছে এখানে। তো এটাকে আমি ডাউনলোড করব কিভাবে? ডাউনলোড, এখানে আপনার লোগো অ্যাড করতে পারেন আপনার যেভাবে খুশি। আচ্ছা, আমি লোগোটাও এখানে দিয়ে দিই। আমার লোগোটাকে আমি দিয়ে দিলাম। এখন লোগোটা আমি এখানে ইউজ করছি। ওকে, এখানে আপনি আপনার মতো করে সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে এখান থেকে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য একদম উপরে এখানে দেখুন ডাউনলোডের মতো একটা আইকন দেখা যাচ্ছে। এটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করলে ডাউনলোডের অপশন পাবেন। তো এখান থেকে সেভে দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার এটা। এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা গ্যালারিতে গিয়ে একটু দেখি। এই যে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি নরমালি এটাকে পোস্ট করতে পারেন, এই ইমেজটা প্লাস আপনার যে